আজকের গল্পটি একটি অসাধারণ ফ্যান্টাসি মুভির গল্প। একজন ছেলে যার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, এক কথায় নুন আনতে পান্তা ফোড়ায়। কিন্তু একদিন সে সৌভাগ্যবশত এলিয়েনদের একটি অদ্ভুত ম্যাজিক ডিভাইস পেয়ে যায় এবং এই ডিভাইসটির মাধ্যমেই সে এমন কিছু করে দেখায় যেটা সত্যি অবিশ্বাস্য ছিল। তো চলুন আর দেরি না করে এই রোমাঞ্চকর গল্পের এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভি শুরু হয় এক গরিব স্ট্রাগলিং অল্পবয়স্ক ছেলে হুয়ানকে দেখিয়ে, যে নিজের অ্যাপার্টমেন্টের ভাড়া পর্যন্ত দিতে পারে না। তবে সে একজন ভালো আর্টিস্ট, যার ফলে ছবি এঁকে সামান্য কিছু ইনকাম করে, তবুও তা খুব বেশি নয়। আজ সে রাস্তার উপরে বসে একজন সুন্দর মেয়ের ছবি আঁকছে। যখন সে ছবিটা শেষ করে, মেয়েটি তার হাতের কাজ দেখে অবাক হয়ে যায়, কারণ ছবিটি একেবারে সেম টু সেম তার মতোই হয়েছিল। ছবির পরিবর্তে মেয়েটি তাকে কিছু টাকা দেয়। এরপর সে পরবর্তী ছবি আঁকার জন্য তৈরি হচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় তখন একটি দামি গাড়ি এসে সেখানে থামে। গাড়ির ভিতরে শহরের সবচেয়ে ধনী মানুষ চঙ্গি বসেছিল। তবে হুয়ান এটা দেখে সব থেকে বেশি কষ্ট পায় যে তার এক্স গার্লফ্রেন্ড সেই ধনী লোকটির সঙ্গেই গাড়িতে বসেছিল। চঙ্গি ইচ্ছা করেই হুয়ানকে অপমান করে। সে হুয়ানের দিকে টাকা ছুড়ে দিয়ে হেসে বলে, এই নে, এটা তোর গোটা দিনের ইনকামের থেকেও অনেক বেশি। তারপর সে হুয়ানের উপর হেসে চলে যায়। লজ্জায় হুয়ান আর ছবি না এঁকে নিজের জিনিসপত্র গুছিয়ে তার পুরনো গাড়িতে উঠে চলে যায়। সত্যি বলতে তার গাড়ির অবস্থা খুবই খারাপ ছিল, এক একটা জিনিস তো ভেঙে ভেঙেই পড়ছিল। তো যাই হোক, হুয়ান নিজের কলোনিতে ফিরে আসে, যেখানে বিখ্যাত বিখ্যাত আর্টিস্ট এবং শিল্পীদের অ্যাপার্টমেন্ট ছিল। এক কথায় নানান রকমের আর্টিস্টদের আড্ডাখানা বলা যেতে পারে। অ্যাপার্টমেন্টে ফেরার পথে তার সঙ্গে তার অ্যাপার্টমেন্টের মালিকের দেখা হয়ে যায়, যে তার কাছ থেকে ভাড়া চায়। এমনিতেই হুয়ানের দিন আজ খুব একটা ভালো ছিল না, যার ফলে সে বিরক্ত হয়ে মালিকের দিকে টাকা ছুঁড়ে মারে। কিন্তু অ্যাপার্টমেন্টের মালিক বলে, এটা তো গত মাসের ভাড়া ছিল, এই মাসের ভাড়া এখনো বাকি। হুয়ান উদাসভাবে উত্তর দেয়, পরে দিয়ে দেব। এতে বাড়িওয়ালা এতটাই রেগে যায় যে সেই হুয়ানের দিকে জলের বোতল ছুঁড়ে মারে। তবে হুয়ান চুপচাপ এটা সহ্য করে এবং বোতলটা তুলে নিয়ে তার নিজের বোতল জমা রাখার জায়গায় রেখে দেয়, কারণ সে এতটাই গরিব যে প্রতি মাসের শেষে প্লাস্টিকের বোতল আর ক্যান বিক্রি করে সে কিছু টাকা ইনকাম করে। অ্যাপার্টমেন্টের মালিক হালকা হেসে বলে, এই হলো এক গরিব মানুষের চিন্তাধারা, না আছে খাওয়ার টাকা, না আছে ভাড়া দেওয়ার টাকা। হুয়ান মুখ বুজে এই সব কিছুই সহ্য করে। এরপর হুয়ান শহরের একটি নামকরা আর্ট গ্যালারিতে যায়। তার স্বপ্ন ছিল একদিন তার ছবিও এই গ্যালারিতে এক্সিবিট করা হবে, যাতে সে তার ট্যালেন্ট মানুষের সামনে তুলে ধরতে পারে। প্রতিদিনের মতো সে আজও গ্যালারির মালিককে নিজের ছবিগুলিকে স্পন্সর করার অনুরোধ করে এবং এর জন্য কিছু টাকাও দেয়। কিন্তু গ্যালারির মালিক হেসে বলে, এইটুকু টাকায় তো দেওয়ালের 1000 জায়গাও ভাড়া দেওয়া যাবে না। এই বলে সে তাকে গুরুত্ব না দিয়েই উপরে উঠে যায়। হুয়ানও তার পিছু পিছু তাকে মিনতি করতে থাকে, কিন্তু মালিক তাকে সোজাসুজি বলে দেয়, তোমার আঁকা ছবি খুবই বাজে, এই গ্যালারিতে এক্সিবিশন করলে আমারই নাম খারাপ হবে। হুয়ান তার কথায় সম্মতি দিয়ে বলে, হ্যাঁ, আমার আঁকা ছবি খুবই খারাপ, কিন্তু আমি এখন অনেকটা ইমপ্রুভ করেছি। আমার গার্লফ্রেন্ড টিয়ানো এখন আমার ছবি দেখে অবাক হয়। কিন্তু তার গার্লফ্রেন্ড তো অন্ধ, চোখেই দেখতে পায় না, বহু বছর আগেই চোখের রোগে দৃষ্টি হারিয়েছে। গ্যালারির মালিক হেসে উত্তর দেয়, শোনো বন্ধু, তোমার গার্লফ্রেন্ড যে অন্ধ সেটা আমি জানি, আর তুমি তার মতামতে ভরসা করছো? তুমি কি পাগল হয়ে গেছো? এরপর সে একটি আলুর ছবি দেখিয়ে বলে, দেখো এটাকে, এটা হলো একটি আর্ট, এতটাই বাস্তব যে দেখেই খিদে পেয়ে যাচ্ছে। হুয়ান তার কথায় ভেঙে পড়ে, কিছু বলার মতো আর কথা খুঁজে পায় না। তো যাই হোক, সত্যিই তার গার্লফ্রেন্ড টিয়ান দেখতে পায় না, তাই সে একটি মাসাজ থেরাপিস্টের কাজ পেয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই কাজে তাকে অনেকবারই হেনস্থা হতে হয়, মানুষ তার অন্ধত্বের সুযোগ নেয়। একদিন হুয়ান একজনকে টিয়ানকে বিরক্ত করতে দেখে এবং ঠিক একই কাজ সেও তাদের সাথেই করে। হুয়ান বলে, এবার বলো, এইরকম যদি তোমার সাথে করা হয় তাহলে কেমন লাগে? মেয়েদের সাথে খারাপ আচরণ করা ভালো নয়। হুয়ান ভাবে তারা হয়তো এই কাজের জন্য গিল্টি ফিল করবে, কিন্তু তার উল্টোটাই হয়। তারা দুইজনে মিলে হুয়ানকে খুব খারাপভাবে মারধর করে। মার খাওয়ার পর হুয়ান আর টিয়ান বাড়ি ফিরে আসে। সেখানে টিয়ান তার আঘাতে ওষুধ লাগিয়ে দেয়। মার খেল হুয়ান, কিন্তু এমনভাবে সাজিয়ে সে টিয়ানকে মিথ্যা কথা বলতে শুরু করে যে সে ওই দুইজনকে খুব খারাপভাবে মেরেছে নাকি। আর টিয়ান তো অন্ধ, তাই সে বলে, হ্যাঁ আমি শুনেছি, তারা ব্যথায় চিৎকার করছিল।
কিন্তু সে তো জানতই না আসলে চিৎকার করছিল হুয়ান নিজেই। এরপর হুয়ান তাকে আচমকা একজোড়া জুতো গিফট দিয়ে সারপ্রাইজ করে দেয়। টিয়ানের জুতোটি খুবই পছন্দ হয়। তারা কিছুক্ষণ একসঙ্গে ডান্স করে এবং টিয়ানকে কিস করতে যায়। হঠাৎই টিয়ান ওই ঘরে অন্য কারোর আওয়াজ শোনে। সে জিজ্ঞাসা করে, ও কে? হুয়ান তাড়াহুড়ো করে বলে, আমার একজন বন্ধু, তাকে তার বাড়ি থেকে বের করে দিয়েছে, এই জন্য সে আমার সাথেই থাকছে। হুয়ান তার বন্ধুকে চোখ বন্ধ রাখতে বলে, কিন্তু টিয়ান লজ্জায় সেখান থেকে চলে যায়। পরে হুয়ান আর তার বন্ধু ছাদে মদ খেতে বসে। তারা কথা বলতে বলতে এতটাই মদ খায় যে ঘুমিয়ে পড়ে। হঠাৎই কিছুর আওয়াজে হুয়ানের ঘুম ভাঙে। চোখ খুলতেই সে তাদের উপরে একটি বিশাল স্পেসশিপ দেখে। সে চমকে যায় আর তার বন্ধুকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে একেবারে নেশায় উল্টে ঘুমাচ্ছে। কিছুক্ষণ স্পেসশিপটি শহরের উপরে ভেসে থাকে। এরপর স্পেসশিপ থেকে একটি মেয়ে বেরিয়ে আসে, দেখতে যেন কোনো কার্টুন ক্যারেক্টারের মতো। মেয়েটি দুজন অন্য এলিয়েনকে ইশারা করে, তারাও নিচে নেমে আসে। দেখে মনে হচ্ছিল তারা ছবি আঁকতে এসেছে। হুয়ান লুকিয়ে মোবাইলে তাদের ছবি তুলতে যায়, কিন্তু এতটাই বোকা সে ফ্ল্যাশটাকে অফ করে না, যার ফলে এলিয়েনরা তাকে দেখে ফেলে এবং মুহূর্তের মধ্যেই স্পেসশিপ অদৃশ্য হয়ে যায়। কিন্তু হুয়ান লক্ষ্য করে তারা কিছু ফেলে গেছে। গিয়ে দেখে সেটা একটি পেন্সিল, আর যেহেতু সে একজন আর্টিস্ট তাই পেন্সিলটি সে রেখে দেয় এবং ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ঘুম ভাঙতেই তার রাতের কথা সব মনে পড়ে যায়। হুয়ান কাল রাতের সকল কথা তার বন্ধুকে বলতে শুরু করে। আশ্চর্যের ব্যাপার, তার বন্ধুও সেই একই গল্প তাকে বলতে থাকে। হুয়ান অবাক হয়ে ভাবে হয়তো তার বন্ধু সবকিছুই দেখেছে, কিন্তু বন্ধু জানায় হুয়ান ঘুমের ঘোরে এইসব আবোল তাবোল অনেকক্ষণ থেকেই বকছে। এবং আগের দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে হুয়ান সেই তিনজন এলিয়েনের ছবি এঁকেছিল। হুয়ান ভাবে হয়তো তার বন্ধু তার কথায় বিশ্বাস করবে না, সে হয়তো ভাবছে নেশা করে ভুলভাল স্বপ্ন দেখেছে। তাই এইসব বাদ দিয়ে সে আবার রাস্তায় গিয়ে মানুষের ছবি আঁকতে শুরু করে। আঁকতে আঁকতে তার রং ফুরিয়ে যায়। বাক্সের মধ্যে রং খোঁজার চেষ্টা করলেও সঠিক রং পায় না। তখন তার চোখে পড়ে রাতের পাওয়া এলিয়েনদের ওই পেন্সিলটির উপর, যার ফলে সে ওই পেন্সিলটি দিয়ে ছবিটি কমপ্লিট করার সিদ্ধান্ত নেয়। প্রথমে সে আলাদা একটি কাগজে পেন্সিলটি ট্রাই করে এবং একটি পাথর আঁকে। অবাক করা একটি ঘটনা ঘটে। হঠাৎ আঁকা ছবিটি আসল হয়ে যায়, মানে পাথরটি আসল হয়ে যায়। সে হতবাক হয়ে যায়, তার তো বিশ্বাসই হয় না। যার ফলে আবারও একটি কাগজে আপেল আঁকে এবং সেটিও আসল হয়ে যায়। হুয়ান সেই আপেলটা হাতে তুলে নেয় এবং খেয়ে দেখে, হ্যাঁ, এটা নিঃসন্দেহে আসল। প্রচণ্ড খুশিতে বাকি আপেলটা পকেটে রেখে দৌড়ে তার বন্ধুর কাছে যায়। সে আপেলের বাকি অংশটা দেখিয়ে বলে, দেখো, এটা আমি কাগজে এঁকেছিলাম, কাগজে আঁকতে এটি আসল হয়ে গেছে। কিন্তু আগের মতো এবারও তার বন্ধু বিশ্বাস করে না। সে বাকি আপেল খেয়ে নিয়ে বলে, কি কি বাজে কথা বলছো, হাসপাতালে গিয়ে মাথার চেক আপ করাও। বন্ধু বিশ্বাস না করলে প্রমাণ করার জন্য হুয়ান একখানা সোনার ইট আঁকে কাগজে, কিন্তু আশ্চর্যের বিষয় ছবিটা সঙ্গে সঙ্গে আসল হয় না, যার ফলে তার বন্ধু কাগজটিকে জানালা দিয়ে ফেলে দেয়। হঠাৎই তারা একজন ব্যক্তির চিৎকার শোনে, আর সেটা ছিল তাদের অ্যাপার্টমেন্টের মালিকের চিৎকার। আসলে কাগজটা গিয়ে তার মাথায় পড়েছিল। অ্যাপার্টমেন্টের মালিক রেগে তাদেরকে ধমক দেয়, তোমরা জানালা থেকে ইট কেন ছুঁড়ছ? কিন্তু তখন দেখে এটা তো ইট নয়, এটা তো সোনার ইট, যার ফলে ইটটিকে পকেটে পুরে আর কিছু না বলেই চুপচাপ সেখান থেকে চলে যায়, যেন সেখানে কিছুই ঘটেনি। তখনই হুয়ানের বন্ধুর তার কথায় বিশ্বাস করে ফেলে। সে হুয়ানকে বলে, আরও একটা বড় সোনার ইট বানাও। হুয়ান তাই করে। তারা দুইজনেই এবার অবাক হয়ে যায়। তারা থাকতো ছোট্ট একটি অ্যাপার্টমেন্টে, যার ফলে এবার হুয়ান সিদ্ধান্ত নেয় একটি বিশাল প্যালেস আঁকবে। প্যালেসটি আঁকার সঙ্গে সঙ্গেই শহরের মাঝখানে তাদের পুরনো অ্যাপার্টমেন্ট পরিবর্তন হয়ে প্যালেসে পরিণত হয়। লোকজন এটা দেখে হতভম্ব হয়ে যায়। শহরের পুলিশ দ্রুত সেখানে আসে এবং অবাক হয়, আমরা তো 5 মিনিট আগেও এখানে ছিলাম, এত তাড়াতাড়ি এই প্যালেসকে বানালো। তারা প্যালেসের দরজা খোলার চেষ্টা করে। তখন হুয়ান আর তার বন্ধুর তাদের ভুল বুঝতে পারে। হুয়ান প্যালেসটিকে মুছে ফেলার চেষ্টা করে, কিন্তু বোঝে না কিভাবে করবে। তখন সে পেন্সিলে একটি বোতাম খুঁজে পায়, যা দিয়ে আঁকা যে কোনো ছবি মুছে ফেলা যায়। বোতামটি টিপতেই প্যালেসটি চোখের সামনে আবারও উধাও হয়ে যায়। লোকেরা আবারও হতবাক হয়ে যায়, কারণ এটা সম্ভবই ছিল না। ঘরে ঢুকে তার বন্ধু বলে, আমাদের অন্তত 200 মিলিয়ন ক্যাশ বানানো উচিত।
এটা বলেই সে 200 মিলিয়ন একটি কাগজে লেখে, কিন্তু সেটা টাকায় পরিণত হয় না, শুধু 200 মিলিয়ন সংখ্যা থেকে যায়। তখন হুয়ান পেন্সিলটি দিয়ে খুবই সুন্দরভাবে ক্যাশের বান্ডিল আঁকে এবং দেখা যায় কয়েক সেকেন্ডের মধ্যেই ঘরে ভরে যায় টাকায়। কিছুক্ষণ পর অ্যাপার্টমেন্টের মালিক এসে তার অ্যাপার্টমেন্টে ভাড়া থাকা সকল আর্টিস্টদের বকাঝকা করতে শুরু করে, কেন তারা বাইরে আবর্জনা ফেলে রেখেছে। এটা শুনে একটি মেয়ে উত্তর দিতে গেলেই মালিক তাকে কথা শুনিয়ে দেয়, তোমাকে এখানে থাকতে দেওয়া হচ্ছে এটাই অনেক, তুমি এক ছেলের সঙ্গে আসো আর একজনের সঙ্গে চলে যাও। এটা শুনে সে চুপ হয়ে যায়। এরপর সে হুয়ানকে ডাকে। হুয়ান আর তার বন্ধু জোকারের মতো পোশাকে ঘর থেকে বেরিয়ে এসেছে। তাদের ধারণা এটা হয়তো ধনী লোকেদের ফ্যাশন, কিন্তু তাদের যে জোকার লাগছিল সেটা কে বোঝাবে। তারা গোটা শহরের সামনে ধনী মানুষদের মতো আচরণ করতে শুরু করে। হুয়ান প্রচুর টাকা বের করে তার মালিককে দিয়ে বলে, এই নাও আগামী 100 বছরের ভাড়া, আর যেন তোমার মুখ না দেখি। বিল্ডিংয়ের মালিকের তো বিশ্বাসই হয় না, সে কিছুই বুঝতে পারে না যে হুয়ানের কাছে 1 টাকাও ছিল না, সেই হুয়ান আজ এত টাকা কোথা থেকে পেল। কিছুদিনের মধ্যেই হুয়ান তার জলবা দেখাতে শুরু করে। প্রতিবেশীরা দেখে হুয়ান 3টি দামি গাড়িতে করে ঘুরছে। গাড়িতে কিছু মেয়েও আছে তাদের বিনোদনের জন্য। সে শহরের এক বিখ্যাত রিয়েল এস্টেট কোম্পানিতে যায় তার সেই স্বপ্নের প্যালেস কেনার জন্য, যা সে সবসময়ই চেয়েছিল। সেখানে তার এক্স গার্লফ্রেন্ড তার নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে ছিল, যে 15 মিলিয়নের একটি লাক্সারি ভিলা কিনতে অস্বীকার করছিল। হুয়ান তাদের উপর নজর না দিয়ে ম্যানেজারকে গিয়ে বলে তার শহরের সবচেয়ে ধনী এলাকায় 2টি প্যালেস চাই। এটা শুনে তো তার এক্স গার্লফ্রেন্ডের মুখের বাক্য সরে যায়। মনে মনে তার রিয়েলাইজ হয় যে সে হুয়ানকে ছেড়ে কতটা ভুল করেছে। সেই রাতেই হুয়ান তার গার্লফ্রেন্ড টিয়ানকে নিয়ে যায় তার নতুন প্যালেসে, যেটা সে তার জন্যই কিনেছিল। হুয়ান তাকে বলে, বলো তো আমাদের সামনে কি আছে। টিয়ান বলে, ওই যে 40 মিলিয়নের প্যালেস। আসলে হুয়ান যে এই প্যালেসটি কিনেছে সেই খবর পুরো শহরেই ছড়িয়ে যায় এবং অনেকের মুখে সে এটি আগেই শুনেছে। হুয়ান একটু হতাশ হয়, কারণ সে ভেবেছিল তাকে সারপ্রাইজ দেবে। তবুও সে নতুন প্যালেসে ঢোকার সেলিব্রেশন চালিয়ে যায়। প্যালেসে অনেক গেস্টদের ভিড় ছিল। সবাই টিয়ান এবং হুয়ানকে নতুন প্যালেসের জন্য অভিনন্দন জানাচ্ছিল। আর যেহেতু তার গার্লফ্রেন্ড অন্ধ, তাই হুয়ান এক মেয়েকে হায়ার করে, যে প্যালেসের সকল সৌন্দর্যতাকে খুব ভালোভাবে এক্সপ্লেন করছিল। তো যাই হোক, হুয়ান তার গার্লফ্রেন্ডের জন্য আরও একটি সারপ্রাইজ রেখেছিল। সে সকল অতিথিদের সামনে তাকে বিয়ের জন্য প্রপোজ করে বসে। কিন্তু অবাক করার বিষয়, টিয়ান তার প্রপোজাল রিজেক্ট করে দেয় এবং সেখান থেকে বেরিয়ে আসে। হুয়ানও পিছু পিছু বাইরে আসে, তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ভালোবাসো না? টিয়ান বলে, ভালোবাসি। তাহলে কেন আমাকে সবার সামনে অপমান করলে? সে উত্তর দেয়, এটা আমি তোমার ভালোর জন্য করেছি। যদি আমরা বিয়ে করতাম, তুমি সারা জীবন মানুষের সামনে লজ্জিত হয়ে থাকতে, কারণ আমি অন্ধ আর তুমি এখন ধনী। তুমি চাইলে আমার থেকে আরো সুন্দর যে কোনো মেয়েকে বেছে নিতে পারো। হুয়ান বলে, আমি ধনী নই, আমার সব সম্পদ, সব টাকা এসেছে একমাত্র আমার আর্টের থেকে। তখন টিয়ান মনে করে হুয়ান হয়তো তার ছবি বিক্রি করে বিখ্যাত হয়ে উঠেছে। তবে হুয়ান টিয়ানের থেকে সত্যিটা লুকায় না, সে সত্যিটা বলে দেয়। সেই ম্যাজিক পেন্সিলের জন্য সে এখন এতটা ধনী হয়ে উঠেছে। টিয়ান এটা শুনে বলে, তাহলে তুমি আমার জন্য চোখ আঁকো, যাতে আমি আগের মতো দেখতে পাই। হুয়ান ভাবে, হ্যাঁ ঠিকই তো, আসলে যদি এটা হয় তাহলে আবার আগের মতো টিয়ান দেখতে পাবে। সে আর দেরি না করে সুন্দর চোখ আঁকতে শুরু করে। আঁকা শেষ হলে তারা অপেক্ষা করে যাতে চোখগুলো ছবির ভেতর থেকে বেরিয়ে টিয়ানের চোখে লেগে যায়, কিন্তু সেটা না হয়ে হয় উল্টোটাই। সেই চোখগুলো গিয়ে বসে তার বন্ধুর কাঁধে। সে তো চমকে ওঠে এবং দ্রুত চোখগুলিকে মুছে ফেলে। তখন তাদের মাথায় আইডিয়া আসে, যদি পুরো মুখ আঁকি তাহলে কি মুখও বাস্তব হয়ে উঠবে, নাকি এটাও সেই চোখগুলোর মতোই হবে। তাই তারা সিদ্ধান্ত নেয় পুরো টিয়ানের শরীর আঁকবে এবং তার মুখে চোখ বসাবে, যাতে সবকিছুই ঠিকঠাক থাকে। এরপর সে পুরোপুরি টিয়ানকে আঁকতে শুরু করে। অনেকটা সময় কেটে যায়, ছবিটা শেষ হতে প্রায় 5 ঘন্টা সময় লাগে। এরপর তারা আবারও অপেক্ষা করতে থাকে তার দৃষ্টি ফিরে পাওয়ার জন্য, কিন্তু কিছুই হয় না। টিয়ানের মনে হয় সবাই হয়তো তার অন্ধত্বের মজা করছে, তাই সে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই দরজার কাছে টিয়ান অদৃশ্য হয়ে যায়, আর ছবির ভিতর থেকে নতুনভাবে টিয়ান বেরিয়ে আসে, একেবারে নতুন 2টি চোখ নিয়ে, যার ফলে তাদের পরিকল্পনা কাজ করে। টিয়ান আবারও দেখতে পায়
হুয়ান এই খুশিতে তাকে নিয়ে ঘুরতে যায়। সে পুরো চীনে তাকে নিয়ে ট্যুর করে। তার বন্ধুও শহরের বিখ্যাত একজন টিকটকার মেয়ের প্রেমে পড়ে যায়। সে আগে থেকেই তাকে পছন্দ করত। এরপর থেকেই তাদের জীবন পুরোপুরি বদলে যায়। অবশেষে হুয়ান একটি আর্ট এক্সিবিশনের সুযোগ পায়, যেখানে সে তার ছবিগুলিকে এক্সিবিট করে। যে ছবিগুলিকে আগে কেউই কিনতে চাইতো না, এখন সেগুলিকে মিলিয়ন মিলিয়ন ডলারে নিলামে বিক্রি হয় এবং লোকেরা আরও দাম দিয়ে তার ছবি কিনতে চায়। আর এই সব কিছুই ঘটছে কারণ হুয়ান এখন ধনী হয়ে গেছে। সবাই ভাবে এটা তার আর্ট ট্যালেন্টের কারণে, কিন্তু আসল সত্য হলো সেই ম্যাজিক পেন্সিল। তবে হুয়ান জানতো না তার জীবন এই পেন্সিলের জন্যই আবারও খারাপ হতে চলেছে। এই পেন্সিল সবকিছু জাদুর মাধ্যমেই বানাতো না। যেদিন হুয়ান টিয়ানের জন্য সেই চোখ আঁকলো, সেই দিন এক বিখ্যাত অভিনেত্রীর হঠাৎই শুটিং সেটে তার চোখ অদৃশ্য হয়ে গেছিল। এই ঘটনাটি ভাইরাল হয়ে যায় এবং সবাই অবাক হয় এটা কিভাবে সম্ভব। এমনকি যে টাকা সে ছবি এঁকে বানিয়েছিল সেগুলি ম্যাজিকের মাধ্যমে তৈরি হয়নি। একটি ব্যাংক থেকে ঠিক ওই পরিমাণ টাকা অদৃশ্য হয়ে গেছিল, যা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পুলিশ এই রহস্য সমাধান করতে গিয়ে পাগল হয়ে যাচ্ছিল, কারণ চোরকে তো তারা দেখতেই পাচ্ছে না। এদিকে শহরের ওই ধনী ব্যক্তি চঙ্গি হুয়ানের হঠাৎ ধনী হওয়া দেখে হিংসায় জ্বলতে থাকে এবং খুঁজে বার করার চেষ্টা করে যে হুয়ান এত ধনী হলো কিভাবে। ভালোভাবে খোঁজ লাগানোর পর যখন সে ব্যাংকের ডাকাতির খবর শোনে, তখন তার সন্দেহ হয় হয়তো হুয়ান ব্যাংকের টাকায় চুরি করেছে। সে পুলিশের সঙ্গে যোগাযোগ করে বলে সে এমন একজনকে চেনে যে রাতারাতি ধনী হয়ে গেছে, আর নিশ্চয়ই ওই লোকটাই ব্যাংকের থেকে ডাকাতি করেছে। পুলিশ এই কেসটিকে রিসার্চ করা শুরু করে, যার ফলে তারা খুঁজে পায় হুয়ান যে টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট কিনেছিল তার সিরিয়াল নম্বরগুলো ব্যাংকের থেকে চুরি হওয়া টাকার সঙ্গে একেবারেই মিলে গেছে। পুলিশ আর দেরি না করেই তাদের আর্ট অকশনের মাঝেই ওই দুইজনকে গ্রেপ্তার করতে চলে যায়, যেখানে অনেক ধনী ব্যক্তিরাই তাদের ছবি কেনার জন্য এসেছিল। হুয়ান আর তার বন্ধু পুলিশকে বোঝানোর চেষ্টা করে যে তারা কিছুই চুরি করেনি, আর এমনিতেও পুলিশের কাছে কোনো প্রমাণই ছিল না। তারা বলে তাদের কাছে এমন এক ধরনের জাদু আছে যা দিয়ে তারা সবকিছুই বানাতে পারে। তবে তারা ওই ম্যাজিক পেন্সিলের কথা পুলিশকে জানায় না। তারা পুলিশকে বলে আপনারা কিছু চাইলে আমরা এখনই বানিয়ে দেব। পুলিশ সত্যিই তাদের কাছ থেকে একটি ফারারি গাড়ি চায়। হুয়ান আর তার বন্ধু বলে যে তাদের এই জাদু করার সময় কেউ যেন তাদেরকে না দেখে, তাহলেই এটা সফল হবে। হঠাৎ করেই পুলিশ স্টেশনের ভিতরে একটি লাল ফারারি চলে আসে। পুলিশও তাদের এই ম্যাজিক দেখে হতবাক হয়ে যায়, কারণ তাদের হাতে কোনো চুরির প্রমাণ ছিল না, তাই তারা দুজনকেই ছেড়ে দেয়। সেই রাতেই হুয়ানের প্যালেসের দরজায় কেউ কড়া নাড়ে। তারা ভয় পেয়ে যায়, ভাবে হয়তো পুলিশ আবারও এসেছে, কিন্তু দেখা যায় সেটা কোনো পুলিশ নয়, বরং হুয়ানের এক্স গার্লফ্রেন্ড। তার স্বামী চঙ্গি হুয়ানের প্রতি হিংসার কারণে তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিল। সে শুধু হুয়ানের কাছে ক্ষমা চাইতে এসেছে। তার ভুল সে বুঝতে পারে। সে হুয়ানকে ছেড়ে শুধু টাকার কথাই ভেবেছিল। সে জানায় তার স্বামীকে ডিভোর্স দিয়ে এবার সে তার ফ্যামিলির কাছে ফিরে যাবে। এই সব কিছু শুনে হুয়ান বলে তাকে ছেড়ে দিয়ে সে কোনো ভুল করেনি। একজন গরিব মানুষের সঙ্গে কেই বা থাকতে চাইবে। সে শুধু সবসময় আর্ট নিয়ে ডুবে থাকত, গার্লফ্রেন্ডকে কোনো সময় দিত না। এছাড়াও তখন তার বাবা হসপিটালে অসুস্থ ছিলেন এবং সত্যিই তার টাকার প্রয়োজন ছিল। সেই সাহায্যই তো চঙ্গি তাকে করেছে। হুয়ান তাকে বলে এতে তার খারাপ লাগার কিছুই নেই। এদিকে এমনিতেই হুয়ান মদ খেয়েছিল, যার ফলে সে কথায় কথায় পুরনো কথা বলতে বলতে তাকে ওই ম্যাজিক পেন্সিলের কথা বলে দেয়। এমনকি লকার খুলে তাকে পেন্সিলটি দেখায়ও, কিন্তু তখনই দেখা যায় তার এক্স গার্লফ্রেন্ডের পোশাকে ক্যামেরা লাগানো আছে। চঙ্গি বাড়িতে বসে হুয়ানের সকল কথা শুনে ফেলে এবং পেন্সিলটি কোথায় আছে সেটাও দেখে ফেলে। এখন সে ম্যাজিক পেন্সিলের রহস্য জানত। অন্যদিকে পুলিশ স্টেশনে খবর আসে একটি অটো এক্সপো থেকে রহস্যজনকভাবে একটি ফারারি গাড়ি অদৃশ্য হয়ে গেছে, আর এটাই ওই ফারারি যেটা হুয়ান তার ম্যাজিক পেন্সিল দিয়ে বানিয়েছিল। এই খবর পাওয়া মাত্রই অফিসাররা সরাসরি তাদের প্যালেসে যায় এবং ম্যাজিক ডিভাইসটি পুলিশের হাতে তুলে দিতে বলে। তা না হলে সে তাদেরকে চোর মনে করবে, আর যদি তারা ডিভাইসটি তাদের দিয়ে দেয় তাহলে তাদের উপর কোনো রকম সন্দেহ করাই হবে না। যদিও বা ম্যাজিকের বিরুদ্ধে কোনো আইন ছিল না। হুয়ান আর কোনো কিছু না ভেবেই পেন্সিলটি দিতে রাজি হয়ে যায়, কিন্তু লকার খুলতেই হুয়ান অবাক। পেন্সিলটি ইতিমধ্যে চুরি হয়ে গেছে। সেটা তার এক্স গার্লফ্রেন্ড চুরি করে চঙ্গিকে দিয়ে দিয়েছে এবং সেটার ব্যবহার করাও তারা শুরু করে দিয়েছে।
প্রথমেই সে এক বিখ্যাত আর্ট গ্যালারি তৈরি করে, যা সে সবসময় স্বপ্ন দেখত। তারপর সে রাজকীয় কিছু পোশাক ও চীনের ঐতিহাসিক রাজাদের প্যালেসের মতো একটি প্যালেস বানায়। কিন্তু আসলে তো চীনের ঐতিহাসিক রাজকীয় বিল্ডিংগুলিকে সে চুরি করছিল। সে তার স্ত্রীকে বেঁধে তার ওপর নির্যাতন করে। তারপর একটি ম্যাগাজিনের কভার পেজে থাকা সুন্দরী একটি মেয়ের ছবি এঁকে তাকে আসলেই নিয়ে আসে, যাতে সে তাকে বিয়ে করতে পারে। সেই মেয়েটি তখন বিউটি কন্টেস্টে প্রতিযোগিতায় অংশ নিচ্ছিল। হঠাৎই সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এবং চঙ্গির দুনিয়ায় চলে আসে। এই সব কাজের জন্য পুলিশকে তাকে খুঁজতে আর বেশি সময় লাগে না। অফিসাররা দ্রুত সেখানে পৌঁছায়, তাকে বোঝায় পেন্সিলটি এমনিতেই কিছু তৈরি করে না। পেন্সিলটি আসল দুনিয়া থেকে জিনিসপত্র অদৃশ্য করে শুধুমাত্র তার সামনে নিয়ে আসে। পেন্সিলের আসল সত্য জানার পরেও চঙ্গি জোর দিয়ে বলে যে সে কিছু ভুল করেনি, সে শুধু ছবিই তো আঁকছে। এরপর তার এক অ্যাসিস্ট্যান্ট তাকে এমন একটি বুদ্ধি দেয় যেটা সত্যি হাস্যকর ছিল। সে বলে, একটি নতুন গ্রহ বানাও যেখানে আমরা পুলিশের থেকে বেঁচে পালাতে পারবো এবং খুব ভালোভাবে সেখানে জীবন কাটাতে পারবো। তখন সে একটি গ্রহ আঁকতে শুরু করে, কিন্তু ঠিক সেই সময় ওই এলিয়েন স্পেসশিপ সেখানে এসে হাজির হয়। এলিয়েনরা তাদের ওই ডিভাইসের উল্টোপাল্টা ব্যবহারের কারণে খুবই রেগেছিল। তাদের ডিভাইস যেন পুনরায় তাদের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু এদিকে চাঙ্গি কোনো মতেই রাজি ছিল না। সে একটি ট্যাঙ্ক আঁকে এবং তার লোকজন নিয়ে তার মধ্যে উঠে পড়ে। সেই ট্যাঙ্কের তোপ সে এলিয়েন এবং বাকি সকলদের দিকে ঘুরিয়ে দেয়। সে সকলকে মেরে ফেলবে। কিন্তু এলিয়েনরা ছিল অন্য গ্রহের, তারা খুবই ক্ষমতাশালী। তাদের ক্ষমতার ব্যবহার করে তারা ট্যাঙ্কের তোপটি তাদের দিকেই ঘুরিয়ে দেয়। এরপর তারা চঙ্গিকে তার উপযুক্ত শাস্তি দেয়, তাকে খুবই মারধর করে। অবশেষে চঙ্গি হার মেনে ডিভাইসটি এলিয়েনদের হাতে তুলে দেয়। কিন্তু একটি এলিয়েন খুবই রেগে যায় যখন সে দেখে যে তাদের ডিভাইসটিকে কেউ পেন্সিলের মতো বানিয়েছে। তারা মনে করে এই কাজ হলো চঙ্গির। কিন্তু তখন হুয়ান এগিয়ে এসে স্বীকার করে যে সেই এই ডিভাইসটিকে পেন্সিলের মতো করেছে, এতে চঙ্গির কোনো দোষ নেই। হুয়ানের সততা দেখে এলিয়েনরা খুশি হয়। সে বলে এই গ্রহটিও তাদের গ্রহের মতোই, যেখানে ভালো ও মন্দ দুটোই আছে। এরপর তারা সিদ্ধান্ত নেয় তাদের গ্রহে ফিরে যাবে। কিন্তু যাওয়ার আগে হুয়ান একটি অনুরোধ জানায়, যেন তারা পুনরায় তাদের পেন্সিল দিয়ে তৈরি করা প্রতিটি জিনিসকে আসল জায়গায় ফিরিয়ে দেয়। এলিয়েনরা রাজি হয় এবং ওই পেন্সিলের সুইচ দাবাতেই মুহূর্তের মধ্যেই সবকিছু আগের জায়গায় ফিরে যায়, যেমন টিয়ানের চোখ, এমনকি তাদের বানানো সকল বিল্ডিং, টাকা পয়সা, সবকিছুই। কিছুক্ষণের মধ্যেই সেখানে আরও পুলিশ এবং হেলিকপ্টার এসে পৌঁছায়। এতগুলো মানুষ দেখে এলিয়েনরা চোখের পলক ফেলার সাথে সাথেই সেখান থেকে চলে যায়। এরপর পুলিশ চঙ্গি ও তার লোকজনদের ম্যাগাজিন থেকে তৈরি করা ওই মেয়েটিকে অপহরণ করার অভিযোগে গ্রেপ্তার করে। চঙ্গির স্ত্রী মানে হুয়ানের এক্স গার্লফ্রেন্ড তার কাছে ক্ষমা চায়। তার পোশাকে যে ক্যামেরা লুকানো ছিল সে কিছুই জানত না। চঙ্গি তাকে ভয় দেখিয়ে তার কাছে পাঠিয়েছিল, আর যদি সে এই কাজ না করত তাহলে সে তার পরিবারকে মেরে ফেলত। তো যাই হোক, সব সমস্যার সমাধান হয়ে যায়। এইভাবে ম্যাজিক কলমের গল্প এখানেই শেষ হয়। জীবন আবার আগের মতো হয়ে যায়, আর কেউই হুয়ানের ছবি কিনতে চায় না। অবশেষে টিয়ান তার বিউটি পার্লার খোলে এবং সে হুয়ানকে বিয়ে করে নেয়। এবং এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ম্যাজিক পেন্সিলের কাহিনী আপনাদের কেমন লাগলো? মুভিটি সম্পূর্ণ ফ্যান্টাসি কমেডি মুভি বলা যেতে পারে, যার সাথে বাস্তবের কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। তবে 2000 সালে ভারতে একটি টিভি শো এসেছিল যার নাম সাকালাকা বুম বুম। হয়তো অনেকেই এই টিভি শোটি দেখেছে এবং অনেক বাচ্চাদেরই প্রিয়। এই টিভি শোতেও আমরা একটি ম্যাজিক পেন্সিল দেখি, আর এই শোটি সেই সময় খুবই ফেমাস হয়ে উঠেছিল। তো কারা কারা এই শো দেখতো তারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই রকম মুভি এক্সপ্লেন দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।